ওয়েলকাম অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেল। তো তোমরা জানো যে সামনে আমাদের টার্গেট পিএসসির ফুড এসের এক্সাম রয়েছে, তারপরে রয়েছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট মিসলিনিয়াস, তারপরে রয়েছে আমাদের ক্লার্কশিপ। তোমরা জানো অনেক অপেক্ষার পর ফুড এসে আমাদের যে পরীক্ষা হবে তার ডেটটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। 16 এবং 17 মার্চ তোমাদের পরীক্ষা হবে। সো আমাদের হাতে বেশি দিন সময় নেই, এই কয়েকটা দিন আমাদের খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এবং এই তিনটে পরীক্ষার ক্ষেত্রে তোমরা দেখবে যে ফুড এসআই, মিসলিনিয়াস এবং ক্লার্কশিপ, এই তিনটে পরীক্ষার জন্য জিকে পার্টটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে, যেটাকে আমরা খুব সুন্দর করে তৈরি করছি। সো আজকে আমাদের ক্লাস নাম্বার 39, অলরেডি আমরা কিন্তু 38 মানে 38টা ক্লাস কিন্তু করে ফেলেছি দেখতে দেখতে। সো তোমরা কিন্তু ক্লাসগুলো অবশ্যই করবে, ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, তোমরা কিন্তু সেখানে গিয়ে প্রত্যেকটা ক্লাস যদি খুব ভালো করে করো তাহলে তোমরা দেখবে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কিন্তু ডিরেক্টলি কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকের ক্লাস আমরা খুব সুন্দর করে করবো। চলো 39 নাম্বার ক্লাসের প্রথম প্রশ্নের দিকে আমরা যাচ্ছি। দেখো বলছে আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা কে? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অপশনগুলো একবার দেখে নেই কী কী আছে। নিউটন, ঠিক আছে, আইনস্টাইন, হাইগেন্স না প্ল্যাঙ্ক? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, হাইগেন্স হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্বের প্রবক্তা, ঠিক আছে? খুব ভালো করে মনে রাখতে হবে। এই যে কয়েকটা প্রশ্ন আমরা নিয়েছি এখানে, প্রত্যেকটা ক্লাসে আমরা 25টা করে প্রশ্ন পড়ছি। এই প্রত্যেকটা প্রশ্ন 25টা প্রশ্নই অনেক বিগত দিনের পরীক্ষায় বারবার এসেছে এবং এমনভাবে সাজানো হয়েছে যে এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে আগামী দিনের পরীক্ষায়, ঠিক আছে? নেক্সট প্রশ্নটা দেখো কী বলেছে। জীবদেহের রক্ত সংবহনতন্ত্র আবিষ্কারক কে? ঠিক আছে, কে আবিষ্কার করেছিলেন জীবদেহের রক্ত সংবহনতন্ত্রটাকে? অপশনগুলো কী কী আছে দেখে নেব। ডক্টর উইলিয়াম হার্ভে, রবার্ট হুক, টমসন না সিম্পসন? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন নাম্বার এ, ডক্টর উইলিয়াম হার্ভে। কী করেছিলেন? রক্ত সংবহন তন্ত্র কিন্তু আবিষ্কার করেছিলেন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নটা কী বলছে, পুরনো লেপের থেকে নতুন লেপ কেন বেশি গরম মনে হয়? ঠিক আছে, দেখো অপশানগুলো কী কী রয়েছে। বলছে নতুন লেপের, এখানে একটা হবে, নতুন লেপের তুলোয় বেশি বায়ুপূর্ণ ফাঁক থাকে, এই জন্য। অপশান নাম্বার বি কী বলছে, নতুন লেপের তুলো নতুন, ঠিক আছে, এবং নতুন লেপ বেশি মোটা হয়। এবং ডি নাম্বার অপশান কী বলা আছে, ওটা সঠিক কারণ বলা যায় না, ঠিক আছে? সো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, ঠিক আছে? অনেক বেশি বায়ুপূর্ণ থাকে বলে এটা বেশি গরম মনে হয়, ঠিক আছে? নেক্সট প্রশ্নতে চলে যাবো আমরা। বলছে বায়ুমণ্ডলে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করবে তা কি? এটা একটা ড্যাশ দেওয়া রয়েছে, এখানে শূন্যস্থানটা পূরণ করতে হবে। কী কী আছে অপশান? উষ্ণতার উপর নির্ভরশীল নয়, উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে, ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কমে, না এখানে বলছে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে পরিবর্তন হয়। তো এটা সঠিক অ্যান্সার কী হয় বলো তো? এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে কী হয়? বাড়ে, ঠিক আছে? অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট। নেক্সট প্রশ্ন আমরা চলে যাবো। দেখো নেক্সট প্রশ্নটা কী বলছে, দেখো বলছে ব্যারোমিটারে অন্য তরলের পরিবর্তে পারদ ব্যবহার করা সুবিধাজনক কারণ কি? ঠিক আছে, পারদ ব্যবহার করা হয় কেন? এখানে সঠিক অ্যান্সার কী হবে? অপশন নাম্বার ডি। কী বলছে, বেশি ঘনত্ব এবং কম বাষ্পচাপ, ঠিক আছে, এটা হচ্ছে তার সঠিক অ্যান্সার, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। বলছে নামদফা জাতীয় অরণ্য কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু বারবার পরীক্ষা তোমাদের আসে এবং এর অনেক আগে একটা ক্লাসে আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করেছিলাম। সো নামদফা জাতীয় অরণ্য কোথায় অবস্থিত? অপশান কী কী রয়েছে? মিজোরাম, মণিপুর, ত্রিপুরা না অরুণাচল প্রদেশ? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, অরুণাচল প্রদেশে দেখা যায় কি নামদফা জাতীয় অরণ্য, এটা অবস্থিত এখানে, ঠিক আছে? 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কী বলছে, ক্লোরিনের বিজারণ বিক্রিয়া হলো কি? এখানে 3টেই অপশন আছে, আর একটা অপশন হয়তো ছাড়া পড়ে গেছে। বিজারণ, জারণ না কোনোটি নয়, ঠিক আছে? সো এটার অ্যান্সার কী হবে? জারণ। ক্লোরিনের কী হয়? জারণ। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট, মনে থাকবে। দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে, এবং ভালো করে একটু দেখে শুনে অ্যান্সার করার চেষ্টা করবে। এবং যেই যে প্রশ্নগুলো তোমাদের মনে হচ্ছে যে নতুন প্রশ্ন বা কখনোই দেখোনি আগে, সো সেই প্রশ্নগুলোকে একটু সাইড করে রাখার চেষ্টা করবে, যাতে পরীক্ষার আগে মিনিমাম 1-2বার তোমরা রিভিশন করে যেতে পারো, কারণ রিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো 8 নম্বর প্রশ্নটা কী বলছে, যে ধাতুকে পিটিয়ে সহজে পাত বানানো হয় সেটা কোনটা? সোনাকে, ম্যাগনেসিয়াম, আয়রন না ক্যালসিয়াম? তোমরা জানো সোনা, কারণ সোনাকে পিটিয়ে অনেক রকম যা ইচ্ছে সেটা বানানো যেতে পারে, ঠিক আছে, খুব সহজে, ঠিক আছে? নেক্সট 9 নম্বর প্রশ্ন কী বলছে, জার্মান সিলভারে এর মৌল উপাদান কোনটি নয়? জার্মান সিলভারের মৌল কোনটি নয়? জার্মান সিলভার কী কী দিয়ে তৈরি বলো তো? তামা, দস্তা, নিকেল দিয়ে তৈরি হয়, কিন্তু এখানে আয়রন আছে অপশানে, দেখো তার মানে আয়রনটা হবে না, ঠিক আছে? এখানে অপশান কী বলে দেওয়া আছে? আয়রন, এবং প্রশ্ন কী বলে দিয়েছে যে নয়, ঠিক আছে? খুব ভালো করে প্রশ্নটা পড়তে হবে, একটু যদি ভুল করে দাও তাহলে কিন্তু অ্যান্সারটা ভুলে যাবে। তামা থাকে, দস্তা থাকে, নিকেল থাকে, এই 3টে নিয়ে তৈরি হয় আমাদের জার্মান সিলভার, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং একটু আপগ্রেডেড প্রশ্ন, ঠিক আছে? সো আমাদের একটু আপগ্রেড হয়েও থাকতে হবে, কারণ বলা যাবে না পিএসসি কখন কী টাইপের প্রশ্ন করে দেবে। বলছে কার্বোরেটারের কাজ হলো কোনটি? ঠিক আছে, অপশান নাম্বার এ কী বলা আছে? বাতাসের সঙ্গে বাষ্প মেশানো, ঠিক আছে? সেকেন্ড অপশান বলা আছে পেট্রোল ও বাষ্প মেশানো,
থার্ড অপশন বলা আছে বাতাস এবং পেট্রোলকে মিশিয়ে সাধারণ তাপমাত্রায় মিশ্রণ সৃষ্টি করা, না কোনোটি নয়। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। ঠিক আছে, বাতাস ও পেট্রোল মিশিয়ে সাধারণ তাপমাত্রায় মিশ্রণ সৃষ্টি করা হচ্ছে কার্বোরেটরের কাজ। মনে থাকবে। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, যে যৌগের উপস্থিতির জন্য তৈলচিত্রের বর্ণ কালো হয় সেটি কোনটি? কী কী আছে অপশন? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, পিবিএস না নাইট্রিক অক্সাইড। এখানে হাইড্রোজেন সালফাইড যদি অপশানে থাকে হাইড্রোজেন সালফাইডও হবে, ঠিক আছে, এবং এখানে আছে পিবিএস, মানে অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট। যদি অপশানে থাকে H2S তাহলে কিন্তু এটাও সঠিক হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে যাবো আমরা। দেখো বলছি অক্সিন গাছের কোথায় পাওয়া যায়? ঠিক আছে, অপশানগুলো কী কী আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো বিটপের ডগায়, মূলে, কাণ্ডে, না কোনোটি নয়। তো অক্সিন গাছের কোথায় পাওয়া যায়? বিটপের ডগায়, মনে রাখতে হবে, বিটপের ডগায় পাওয়া যায় আমাদের অক্সিন। খুবই ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন। নেক্সট বলছে টোবাকো মোজাইক কোন রোগ কার নাম অনুসারে হয়? ঠিক আছে, কার নাম অনুসারে হয়েছিল? ঠিক আছে, টোবাকো মোজাইক কী কী আছে? কক, ডেলবার্গ, স্ট্যানলি, না মেয়ার। তো মনে রাখবে টোবাকো মোজাইক ভাইরাসটা কার নাম অনুসারে হয়েছিল? অপশন নাম্বার ডি, মেয়ার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্নটা কী বলেছে, মাটিতে নাইট্রোজেন বন্ধনে কোন মৌল সহায়তা করে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ভালো করে দেখো প্রশ্নটা, অ্যান্সার কী হবে দেখো। অপশান কী কী রয়েছে? অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, না জি। ঠিক আছে, এটা জিঙ্ক হতো অ্যাকচুয়ালি, জিঙ্ক। ঠিক আছে, তো এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের ক্যালসিয়াম। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, জেনেটিক্স শব্দের অবতারণা কে করেন? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বলছে জেনেটিক্স শব্দের অবতারণা কে করেন? অপশন কী কী রয়েছে? মেন্ডেল, বেন্ডেন, ব্যাটসন, না জনেস। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার কী হবে? ব্যাটসন। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, আজকের প্রশ্নগুলো একটু ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন এবং একটু আপগ্রেডেড প্রশ্ন সবগুলোই, তো একটু ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করো, একটু ভালো করে রিভিশন করে নাও। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কী বলছে দেখো, বলছে ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে কোন উপত্যকায়? দামোদর উপত্যকায়, সোন উপত্যকায়, মহানদী, না গোদাবরী। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? দামোদর উপত্যকায়। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। দেখো বলছে দক্ষিণ গোলার্ধে সল্টিস বা উত্তরায়ণ ঘটে কোন সালে? সালে বলছে কোন তারিখে, কত তারিখে? ঠিক আছে, অপশনগুলো কী কী আছে? 22শে ডিসেম্বর, 23শে সেপ্টেম্বর, 21শে জুন, না 21শে মার্চ। তো দক্ষিণ গোলার্ধে সামার সল্টিস বলেছে, মানে উত্তরায়ণ বলেছে, এখানে তাহলে এটা কী হবে? 22শে ডিসেম্বর। ঠিক আছে, এবং যদি উল্টোটা বলতো দক্ষিণায়ন তাহলে কী হতো? 21শে জুন হতো। ঠিক আছে, সো এটার সঠিক অ্যান্সার কী? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 22শে ডিসেম্বর। ব্যাস। 18 নম্বর প্রশ্ন বলছে সৌরজগতের সূত্র, ঠিক আছে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই যেগুলো আছে, ঠিক আছে, অস্তিত্বের প্রমাণ দিয়েছেন কে? মানে কে বলেছিলেন এগুলো? কে ডিসকভার করেছিলেন প্রথম? ঠিক আছে, এটার অ্যান্সার কী হবে? নিকোলাস কোপারনিকাস। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্নটা কী বলছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গলকে বলা হয় সৌরজগতের কি? বহির্ভাগের গ্রহ, অন্তর্ভাগের গ্রহ, না বামন গ্রহ, না গ্রহ, না পুঞ্জ। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা হচ্ছে অন্তর্ভাগের হবে। ঠিক আছে, অনেকেই হয়তো বহির্ভাগের করে দেবে, কিন্তু না, এটা সঠিক অ্যান্সার কী হবে? অন্তর্ভাগে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। 20 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, কর্কট সংক্রান্তি হয় কত তারিখে? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কর্কট সংক্রান্তি হয় কত তারিখে? অপশান কী কী রয়েছে? 22শে ডিসেম্বর, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, না 21শে মার্চ। তো কর্কট সংক্রান্তি কবে হয়? কর্কট সংক্রান্তি হয়ে যাবে আমাদের 21শে জুন। ঠিক আছে, 21শে জুন হচ্ছে আমাদের কর্কট সংক্রান্তি। এবং আরেকটা মনে রাখতে হবে কি, মকর সংক্রান্তি কবে হয় সেটা হচ্ছে আমাদের 22শে ডিসেম্বর, মকর সংক্রান্তি। ঠিক আছে, মনে রাখবে মকর সংক্রান্তি হয় কত তারিখে? 22শে ডিসেম্বর, এবং কর্কট হয় কততে? 21শে জুন, জাস্ট 6 মাস পর। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, শিলার উপরিভাগ খোসার মতো খুলে যাওয়া যান্ত্রিক অববাহিকার প্রক্রিয়াটিকে কি বলা হয়? ঠিক আছে, তো এখানে কী আছে, কী কী আছে অপশান দেখে নাও। প্রস্তুতচায় খণ্ডীকরণ, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, না তুষারের কার্য। সো এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হয়ে যাবে স্বল্পমোচন। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। খোসার মতো খুলে যায়, সো এটা স্বল্পমোচন। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণে যে গ্যাসের ভূমিকা গুরুত্বপূর্ণ তা হলো কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সূর্যের অতিবেগুনি রশ্মির জন্য কোন গ্যাসের ভূমিকা সবথেকে বেশি? এটা হচ্ছে হিলিয়াম। ঠিক আছে, হিলিয়াম, আর্গন, জেনন, না ওজন। তো তোমরা জানো এটা হচ্ছে ওজন। ঠিক আছে, O3। নেক্সট প্রশ্ন বলছে বায়ুমণ্ডলের সর্বাধিক গ্যাসীয় উপাদান কোনটি? বায়ুমণ্ডলের সব থেকে কোন গ্যাস বেশি পরিমাণে থাকে? হাইড্রোজেন থাকে, নাইট্রোজেন, অক্সিজেন, না হিলিয়াম? এটা হিলিয়াম, না হিলিয়াম, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে।
সো বায়ুমণ্ডলে সব থেকে বেশি থাকে কোনটা বলো তো? নাইট্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেন মনে রাখবে, নাইট্রোজেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সব থেকে বেশি থাকে নাইট্রোজেন। এবং আরেকটা জিনিস মনে রাখবে যে রেডন, ঠিক আছে, পরীক্ষা বারবার আসে, রেডন কিন্তু বায়ুতে উপস্থিত নয়, মানে বায়ুতে থাকেই না, ঠিক আছে, মানে খুঁজেই পাওয়া যায় না একে। ঠিক আছে, এটা পরীক্ষা কিন্তু খুবই আসে, তো মনে রাখবে। 24 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, বলছে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? এটা ব্যারোমিটার হতো, ব্যারোমিটার। ঠিক আছে, ব্যারোমিটার আছে, রেইন গজ আছে, হাইগ্রোমিটার, এবং এদের মধ্যে কোনোটি নয়। তো বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোনটার সাহায্যে? হাইগ্রোমিটার। ঠিক আছে, হাইগ্রোমিটার সাহায্যে বায়ুর আর্দ্রতা। আর ব্যারোমিটার সাহায্যে কী বলতো? বায়ুর চাপ। ঠিক আছে, বায়ুর চাপ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, এবং আজকে আমাদের লাস্ট প্রশ্ন চলে যাবো আমরা। কি বলছে? দাক্ষিণাত্যের জল দ্বারা পরিবেষ্টিত কি? ঠিক আছে, এখন অপশান কী কী আছে? দক্ষিণ পূর্বে, বি নম্বর অপশন কী বলেছে? দক্ষিণ পশ্চিম, দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে, দক্ষিণ পশ্চিমে না পূর্ব এবং পশ্চিমে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্বে, অপশন নাম্বার বি। ঠিক আছে, দেখো এই যে 25টা প্রশ্ন আজকে আমরা করলাম, এই 25টা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন, যেগুলো তোমাদের আগামী দিনে পরীক্ষা আসতে পারে, 3টা পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নগুলোকে আরেকবার খুব ভালো করে তোমরা পড়ে নেবে। ঠিক আছে, সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা খুব ভালো থাকো, খুব ভালোভাবে প্রিপারেশন তোমাদের চালিয়ে যাও। ধন্যবাদ তোমাদের সকলকে।